আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা প্রাইমারি ক্যাটাগরির ন্যাশনালের একটি প্রবলেম সলভ করব। সবার আগে তোমরা নিজেরাই এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলভ করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে, এবিসি একটি 3 অঙ্কের সংখ্যা। এবিসি এর সাথে এবিসিকে জোড়া লাগানো হলে এবিসি একটি 6 অঙ্কের সংখ্যা পাওয়া যায়, যা এবিসি ইন্টু এবিসি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এবিসি এর মান কত? তো চলো এটা সলিউশন করা যাক। দেখো, এখানে প্রথমে বলছে যে এবিসি একটা 3 অঙ্কের সংখ্যা আর এবিসির সাথে এবিসি জোড়া লাগানো হয়েছে, তাহলে সংখ্যাটা দাঁড়ায় এবিসি। দেখো, এটার যদি তুমি স্থানীয় মান বের করো তাহলে সির জন্য পাবা শুধু সি একক, আর এটার জন্য বির জন্য পাবা 10b প্লাস, আর এর জন্য পাবা 100a। আর এটা যদি তুমি স্থানীয় মান করো তাহলে সির জন্য পাবা সি, আর বির জন্য পাবা 10b প্লাস এর জন্য পাবা 100a, আর সির জন্য পাবা, এটা হাজারের ঘরে আছে তাহলে 1000 সি প্লাস বির জন্য পাবা 10,000 বি, আর এর জন্য পাবা 1 লাখে। আচ্ছা আঁকলো না, নিচে দেখি 1 লাখে। আচ্ছা দেখো, এই প্রথম তিনটা থেকে কিন্তু 1000 কমন যায়, তো যদি আমরা কমন নিই 1000, শুধু 1000 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 100a প্লাস এখান থেকে 10b প্লাস এখান থেকে শুধু সি, আর লাস্টেও থাকে 100a প্লাস 10b প্লাস সি। দেখো এখন 1000, আর এটা দেখো, এটা কিন্তু এবিসি আকারে লেখা যায়, কারণ দেখো এটা কিন্তু আমরা বের করছিলাম যে এটা সমান এবিসি, তাহলে এবিসি প্লাস এটাও এবিসি আকারে লেখা যায় এবিসি। তাহলে দেখো এখানে আছে 1000টা এবিসি আর তার সাথে আছে একটা এবিসি, তাহলে যদি দুইটা যোগ করো তাহলে পাবা 1001 এবিসি। এখন দেখো, আচ্ছা আমাদের আর বলছিল যে, দেখো প্রশ্ন বলা আছে এটাকে যদি আমি এবিসি ইন্টু এবিসি দ্বারা ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এবিসি ডিভাইড বাই এবিসি ইন্টু এবিসি, এটা নিঃশেষে বিভাজ্য আসবে, মানে কোনো ভাগশেষ আসবে না। তাহলে দেখো এই জিনিসটাকে কিন্তু আমি 1001 এবিসি আকারে লিখতে পারি, আর নিচে থাকে এবি